পরে একটা বাইক দেখলাম যেটা হলো ডেমন 250। এই বাইকটা এর আগে আমার দেখা হয় নাই, সম্ভবত রিসেন্ট এটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ হবে, এই জন্য এই বাইকটাকে কেউ একজন এখানে নিয়ে আসছে। আগেরটার মতোই দেখতে অনেকটা মাথা টাথা, বাট মিটারটা সম্ভবত এটাই চেঞ্জ আছে। হ্যাঁ, টিএফটি মিটার, ডিজাইনটাও সুন্দর। বিএমডাব্লিউ একটা ব্যাপার স্যাপার আছে। হ্যান্ডেলও অনেকটা আগেরটার মতোই। চালাইতে কেমন লাগছে ভাই? ভালো, আসলেই ভালো। মানে আগেরটার চেয়ে কি পাওয়ার অনেক বেশি? একটু বেটার মনে হলো। এত তাড়াতাড়ি বোঝা যাবে না এত কিছু। সাউন্ড তো অনেক ভালো দেখলাম বাইরে থেকে, আপনাদেরকে শোনাই, আপনি যেহেতু ভিডিও করতেছেন পুরো কাঁপায় দিছে আওয়াজ। ওরে দেখছেন, মানে এখানে চার কোনা একটা ব্যাপার দিছে, তো ভেতরে গোল বাইরে চার কোনা। সাইজ আগেরটার মতোই লাগতেছে, ডিজাইনও অনেকটা আগেরটার মতো। মিটার অ্যান্ড সিসি এই দুইটাই মনে হয় চেঞ্জ হয়েছে। আর এই টায়ার সাইজ কি দিছে এটাই? 140ই তো মনে হইতেছে, আর সামনে 100ই মনে হইতেছে। সিএসটি টায়ার দেওয়া হয়েছে এটাতে। টায়ার সাইজটা দেখতে পারলে ভালো হইতো। হ্যাঁ, 140, 70, 17, আর সামনে হচ্ছে 180/17। হ্যাঁ, আগেরটার মতোই সব কিছু, তাই না? ডিজাইন একদম আগেরটা না, গ্রাফিক্সটা চেঞ্জ হয়েছে কিন্তু ডিজাইন একই রাখছে আগের মতোই। সাইলেন্সার পাইপ চেঞ্জ হয়েছে, হয়তো স্প্রকেটটাও চেঞ্জ হয়েছে এরকম লাগতেছে। যাক, আরেকটু জানাবো না। আর এখানে আরেকটা কি বাইক দেখলামও, আচ্ছা এটাও তো জিপিএক্স ডেমন। আচ্ছা, এটা দিয়েই তো কম্পেয়ার করতে পারি। ওটার পেছনের স্প্রকেটটা একটু বড় আমার, যেটা খালি চোখে দেখা মনে হইতেছে। আর এটা তো আফটার মার্কেট লাগানো, লাল জমথাই বা অন্য কোনো কোম্পানির হবে। একটু আগে এখানে একটা সিএফ মোটর বাইকও দেখলাম। যাক, একে একে সব বাইকাররা চলে আসতেছে। একটা দুইটা লেডি বাইকারও দেখা যেতেছে এখানে। এই যে ভাইয়া চলতেছে ভালো। আরে কি অবস্থা, ভালো আছেন ভাইয়া? আপনার এটা কি লেখা? প্রতিদিনের কাগজ কেন এখানে? ওই বাবা, সাংঘাতিক আপনি। এই এখানেও একটা জিপিএক্স ডেমন, এখানে আজকে জিপিএক্স ডেমনের মেলা পুরা। ওইখানেও আরেকটা জিপিএক্স ডেমন। যাক, সিএফ মোটরটা মনে হয় ওইদিকে দূরে কোথাও রাখছে। হ্যাঁ, আচ্ছা, এখানে বাইকের মোটামুটি একদম দেখেন সব মেলা টেলা মিলে গেছে, কিন্তু যেটা দেখাতে চাইছিলাম ওইটা তো আপনাদের দেখাইতে পারতেছি না। এখানে একটা সিএফ মোটো 300 ছিল এসআর, কেউ মনে হয় চালাইতেছে। একটা রয়্যাল এনফিল্ড আছে ওই যে ওইখানে। এইখানের আবহাওয়াটা কিন্তু অনেক বেশি সুন্দর। এই যে সূর্য, এই যে রনক ভাই। রনক ভাই, এদিকে সূর্য, এদিকে রনক। রনক মানে তো সুন্দর কিছু। হ্যাঁ, রনক। হ্যাঁ ভাইয়া, সূর্য, তুর্য, রনক সবার। সাকিব ভাই, আপনি তো উনি তো হাই স্পিডে বাইক চালায়, গন্তব্যে পৌঁছায় তাড়াতাড়ি। এটা তো আপনি তো আসেননি, আপনি কি নাই? এই লোকজন অনেক চলে আসছে, ইফতারের টাইমও হয়ে গেছে। এটা কি কি দুরবস্থা। আজ মোটামুটি লোকজন সবাই চলে আসছে এখানে। আর বেশিক্ষণ লাগবে না আজান দিতে, আমরা কিছুক্ষণের মধ্যে ভিতরে ঢুকে যাব। এই যে টুকটাক করে আমাদের খাবার টাবার এখানে দেওয়া হইতেছে, সুন্দর অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে। একটা ফ্রাইড চিকেন, একটা এটা মনে হয় বিফের কোনো কিছু হবে। কিছু ফ্রুটস আছে, ফ্রাইড রাইস আছে, শরবত দেওয়া হইতেছে। লবণ কম আছে না বেশি এটা দেখার জন্য রুন্টি ভাই বলতেছিল কাউকে আনার জন্য, দুষ্টামি করতেছিল। আমার বলতেছে লবণ ঠিক আছে কিনা দেখো রানা। রুন্টি ভাই কিন্তু আমার অনেক পুরানো পরিচিত, আমরা যখন ডিজে করতাম আগে তখনকার বড় ভাই আমার। যাক, আমরা এই কয়েকজন বসছি এখানে, বাকিরা হচ্ছে এইদিকে সবাই। একটা বিড়ালও এখানে ওয়েট করতেছে দেখেন। এই মোটামুটি সবাই চলে আসছে। হ্যাঁ, ইভেন্ট শেষ করে আমরা আবার একটু নান্নু মার্কেটে আসছি। এই যে এইটা হলো নান্নু মার্কেটে, এখান থেকে আমরা গতবার নিচ্ছিলাম জিনিসপত্র। আর এখানে দেখেন একটু বৃষ্টি পড়তেছে, কয়েক ফোঁটা বৃষ্টি পড়ছে। আর ভাইরা হচ্ছে দৌড়ায় ওখানে গেছে, কারণ আজকে আমি পার্কিং পাইনি, এই জন্য আমি গাড়িতেই বসে আছি। ভালোই বৃষ্টি পড়তেছে গুড়ি। একটু বৃষ্টি পড়লে মনে হয় ভালোই হইতো, একটু ঠান্ডা হইতো এলাকাটা। 30 মিনিট যদি বৃষ্টি হইতো ব্যাপারটা মজার হইতো। সুন্দর একটা ইফতারের পার্টি ছিল, এন্ড সবকিছু শেষ করে এখন আমরা আবার